তো বন্ধুরা আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এই তোমার দিদি ভাই সকাল থেকে কোটো কাটানি কি শুরু করে দিয়েছে। এটা কি এটা জানো না কি? জানি তো, সেটা কি আনবো সেটা বলো, কতটা আনবো বলো। আজকে শনিবার, বোমের জন্য একটু দুধ নিয়ে আসো গা, ভাত দিয়ে খাবে। আচ্ছা, বোমটা কে? বোমকে সবাই চেনে। চেনে তো? হ্যাঁ, তুমি আচ্ছা জিজ্ঞেস ঠিক আছে। করো কমেন্টে, সবাই চেনো না বলো তো তোমরা, আমি হ্যাঁ দেখিয়েছি বোমকে। আচ্ছা ঠিক আছে। তো বোমের জন্য দুধ নিয়ে আসো। কি করছো মা? এই যে সুজি বানাবি, হ্যাঁ, এখন সব জোগাড় করে দিচ্ছি। আজকে তোমাদের দাদা ভাইয়ের সকালবেলায় পড়ানো আছে, শনিবার, সেই কারণে আজকে টিফিনটা তাড়াতাড়ি বানানো হচ্ছে। সুজির উপমা করব, সুজির উপমা তোমাদেরকে দেখাবো আজকে রেসিপিটা কেমন করে করব। চলো, এখানে কি কি আছে সবজি একবার বলে দিই। গাজর, মটরশুঁটি, লঙ্কা, ফুলকপি আর তো কিছু দেখতে পাচ্ছি না, বিনস আর বিনস আছে। তো এই কটা সবজি দিয়ে আজকে সুজির উপমা। তো মা এদিকে কাটাকুটি করছে আর এইদিকে আমি সুজিটা বসিয়ে দিয়েছি। সুজিটাকে পুরো প্রথমে শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি, একটু হালকা লাল করে ভেজে নেব সুজিটাকে, কেননা সুজির একটা গন্ধ থাকে, তো সুজিটা ভেজে নিলে ভালো লাগবে। তো চলো ভেজে নিই সুজিটাকে একটু। তো দেখতে পাচ্ছ সুজিটা অনেকটা ভাজা হয়ে গেছে, একটু হালকা লালচে লালচে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তোমরা, আমার তো এখন পেটে কাটা, সে কারণে ঘি দিয়ে ভাজলাম না, যদি অম্বল হয়ে যায়, সে কারণে তোমরা চাইলে একটু শুকনো খোলায় না ভেজে ঘি দিয়ে ভাজতে পারো, তাহলে টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। এবার নামিয়ে নিই। কড়াইয়ে আমি অল্প পরিমাণ একটু তেল নিয়ে নিয়েছি, আমি সরষের তেলই ব্যবহার করছি। আর দেখো মা এখানে সুন্দর করে সব কেটে রেখেছে, দেখো গাজর, ফুলকপি, বিনস আর মটরশুঁটি আর লঙ্কা কুচি। মা একটু দিয়ে দাও না এর মধ্যে, ধরো একটু জিরে ফোড়ন দিয়ে দিই, দিয়ে দাও একটু জিরে ফোড়ন, অল্প সামান্য একটু জিরে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ে, তারপরে সব সবজিগুলো একে একে দিয়ে দিতে হবে। লঙ্কা, ফুলকপিটা দেওয়া হয়ে গেল, তারপরে গাজর, তারপরে বিনসটা দিয়ে দেবো, দিয়ে এবার একটু করে এটাকে হালকা করে, হালকা না মোটামুটি, খুব এগুলোকে বেশি ভাজলে ভালো লাগে না, এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে অনেকে কাজু বাদাম, তারপরে এমনি বাদাম, চীনাবাদাম, কিশমিশ এগুলো দিয়ে দিতে পারো। এর মধ্যে ভাজতে ভাজতে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো। লবণ দিয়ে দিলাম, লবণটা একটু বেশি লাগে, কেননা সুজিটা একটু ফ্যাকাশে হয়তো খেতে, সুজিটা ধরো করে দেওয়া হবে। লবণ হলুদ দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। কমিয়ে দিলাম গ্যাসটা, এবার একটু নেড়ে নিই, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। প্রথমে শর্টকাটে টিফিন তোমরা বানিয়ে নিতে পারো ঝট করে, বাড়িতে যা থাকবে তাই সবজি দিয়ে। তো এরকম ঢাকাটা খুলছি, দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা হালকা করে। মোটামুটি দেখছো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য জিরে গুঁড়ো নিয়ে একটু নেড়ে নিই। সবজিগুলো মোটামুটি মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও দেখি, হ্যাঁ কপিটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে, নাড়িয়ে নিতে হবে। দিয়ে সুজিটাকে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে সবজির সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যদিও এটা ভাজাই আছে। দাও একটু জল দাও।
অল্প অল্প করে জল দিতে হবে আর এটা নাড়তে হবে। বেশি একসঙ্গে দিয়ে দিলে গোটলা পেকে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে নাড়তে হবে। আর দেবো? দাও, ভালো লাগবে। মানে তোমরা আন্দাজ মতো দেখবে সুজিটা যাতে ফুলে যায়। দাঁড়াও, একটু দাও মা। এরকম করে দেখো আস্তে আস্তে সুজিটা ফুলে গেছে। এবার ঢাকা দিয়ে একটু রেখে দিয়ে গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। তাহলে ঢাকনাটা খুলে দেখা যাক এরকম কন্ডিশনে আছে। কত ঝরঝরে হয়েছে দেখেছো? ঝরঝরে হয়েছে, অথচ একদম একদম ঝরঝরে। এটা হচ্ছে ঝাল সুজিও বলে অনেকে। একেবারে ঝরঝরেও হয়েছে আর ইয়ে হয়েছে। তো চলো এবার এটা খেয়ে নেব। রান্নাটা কেমন লাগলো সবাই জানিও। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে একটু গরম মশলা হালকা করে অল্প একটু সামান্য ছিটিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে চাইলে তোমরা দিয়ে দিতে পারো উপর থেকে, সেন্টটা আরও ভালো লাগবে। আমি চিনি দিলাম না, অনেকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, সেক্ষেত্রে একটু মিষ্টিও দিতে পারো। বাজার করে নিয়ে এসেছিলো, দিয়ে এবার এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে এলো বাবার, মানে শনি দেবের। হ্যাঁ, আগে আমরা এত কিছু মানতাম না, কিন্তু যবে থেকে বাবু মারা গেছে তবে থেকে আমরা ঠাকুরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি। দাও, দাঁড়ো, বাইরে বেরোই। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেল, মানে আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেল। এবার তোমাদের দাদা ভাই পড়াতে যাচ্ছে। এ কি করছো? নেংড়ে নেংড়ে যাচ্ছ কেন? এই যে এত মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন যে জুতো নোংরা লেগে যাবে বলে জুতোটাকে উমড়ে করে বের করলো। তো ঠিক আছে, যাও তাহলে পড়াতে। টাটা, বাই বাই। তো আজকে তোমাদের দাদা ভাই তো পড়াতে গেল, তারপরে আমরা দেরি হয়ে গেছিলো, সে কারণে তোমার দাদা ভাই এসে স্নানটা করে নিল, দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, চোখটা লেগে গেছিলো। তো এখন বাজছে 6টা। তো মা সন্ধে জ্বালছে, এরপর একটু চাটা খাবো, দিয়ে ব্যাস তারপরে একটু সবাই মিলে আজকে তোমাদের দাদা ভাই পড়ানো নেই। সন্ধে জ্বলছে, সন্ধে দেওয়া হয়ে গেল মায়ের। হ্যাঁ বলো। তো চলো আবার চা খাবো। এবার চা খেয়ে আজকে আমরা কি করবো তাহলে? আড্ডা মারবো না খেলা করব? কি করব? আজকে তাহলে ঝাল সুজিটা বানিয়েছিলাম, ঝাল সুজি বা সুজির উপমা, যেটাই তোমরা বলো। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আমি মোটামুটি যা বাড়িতে যা ছিল তাই দিয়ে মোটামুটি বানিয়ে নিলাম। আর যাই হোক, খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তো তোমরা একটু বানিয়েও দেখো কেমন হয়েছে। তো এটা তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানিও। তো চাটা খেয়ে এবার সন্ধ্যা জ্বালা হয়ে গেছে, এবার মা একটু চা করবে আদা দিয়ে। চাটা খেয়ে দিয়ে তারপরে ইয়ে করব, একটু আজকে লুডো খেলবো। কেননা তোমাদের দাদা ভাইয়ের আজকে পড়ানো নেই, যেখানে পড়াতে যায় সেখানে তার কোথাও একটা অনুষ্ঠান আছে, সেজন্য যাবে। সেজন্য দিয়ে একটু লুডো খেলবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রাতেবেলায় শুয়ে পড়বো। এটাই আজকের তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই ভিডিও করলাম, ছোট্ট করে পুচকু করে। তো সবাই ভালো থেকো।